রব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাখলুকাত থেকে শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানিয়েছেন, ঠিক না বেঠিক? আবার মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ বানিয়েছেন, ঠিক না বেঠিক? এটার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে কাফের বেঈমানের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আবার আল্লাহ পাক আমাদের প্রতি আবার দ্বিতীয়বার ইহসান করলেন, দয়া করলেন, ঠিক না বেঠিক? এরপরে রব্বুল আলামিন আমাদেরকে 1.25 লক্ষ নবীর উম্মতের মধ্য থেকে অন্যান্য উম্মত না বানিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন। আবার আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন কি করেন নাই? দয়া করেছেন। এই জন্য কবি বলে, আদমিয়ত দাদা ইমাজম মুসলমান কর দাই, আয় খোদা করবা শওম এহসা বরসা কর দাই। রব্বুল আলামিন আপনি আমাদের প্রতি দয়ার উপর দয়া করেছেন, মেহেরবানির উপর মেহেরবানি করেছেন, মুসলমান বানিয়েছেন এবং কি আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এখন যে মাস অতিবাহিত হচ্ছে, এই মাসের নাম কি আপনারা জানেন? এখন কি মাস চলছে? অনেকে বলতে পারবে না। রবিউল আউয়াল মাস চলছে। আরবি মাসের হিসাবগুলা জানা আমাদের মুসলমান হিসাবে ওয়াজিব আলাল কিফায়া, জানতে হবে। আমরা তো জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে ব্যস্ত, সেগুলা জানি, কিন্তু আরবি মাসগুলা অনেক মুসলমান হইয়া আমরা জানি না। আমরা শুধু ইংরেজি মাসগুলা জানি। অথচ ইবাদতের সম্পর্ক হলো আরবি মাসের সাথে, চন্দ্র সূর্য অস্ত উদয়ের সাথে। বছরের প্রথম মাস হলো মুহররম, দ্বিতীয় মাস হলো সফর, তৃতীয় মাস চলছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে মহামানব যাকে সৃষ্টি না করলে এই কায়নাত সৃষ্টি হতো না, কিছুই সৃষ্টি হতো না। সে মহামানবের আবির্ভাব ঘটেছে এই মাসের মধ্যে। আমরা মুসলমান হিসেবে সেটা আমাদের জানা দরকার আছে না নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। তো জন্মটাকে বলা হয় মিলাদ। জন্মটাকে কি বলা হয়? মিলাদ। মনে রাখতে হবে। ইংরেজি বলা হয় ব্রাউন। ব্রাউন মানে জন্ম। আর বাংলাতে বলা হয় জন্ম, উর্দুতে বলা হয় পয়দাইশ, আর আরবিতে বলা হয় মিলাদ। শব্দে এক এক ল্যাঙ্গুয়েজের এক একটা কি ওয়ার্ড ব্যবহার হয়েছে, কিন্তু সবগুলার কথা এক, অর্থাৎ জন্ম। অর্থাৎ কি? জন্ম। আমরা যে আগরবাতি মোমবাতি অথবা বিস্কিট টিস্কিট নিয়ে আসি, জিলাপি নিয়ে আসি, মসজিদে মিলাদ পড়ে, এটার নাম কিন্তু মিলাদ না। এটার নাম কি না? মিলাদ না। এটার নাম হলো দোয়া। এটার নাম কি? দোয়া। দোয়াকে আমরা মিলাদ বলি। মিলাদ অর্থ জন্ম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে ইখতিলাফ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন তার মধ্যে ইখতিলাফ রয়েছেন। মুফাসসিরগণ বলেছেন, কে বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এটার মধ্যে অনেক মতভেদ রয়েছে। প্রসিদ্ধ 3টা মতভেদ পাওয়া যায়। তার মধ্যে হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ এবং 12 তারিখ, আরেকটা হচ্ছে 2 তারিখ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 9313 বছর পরে, হযরত নূহ আলাইহিস সালামের 6125 বছর পরে, বা মতান্তরে 135 বছর পরে, হযরত নূহ আলাইহিস সালামের যে একটা তুফান হয়েছিল, ওটার 6135 বছর পরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 3500 বছর পরে, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পরে,
আর হযরত ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে, আসহাবে কাহফের ঘটনার 70 বছর পরে এবং আসহাবে ফিলের 50 বছর পরে বাংলাদেশ থেকে প্রায় 4500 মাইল দূরে মক্কা নগরীতে কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর পিঠ থেকে মা আমিনার ঘরে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য সারা বিশ্বকে উজালা করে সুবহ সাদেকের টাইমে রবিউল আউয়াল মাসের 12 তারিখ মতান্তরে 8 তারিখ সোমবারের দিন সুবহ সাদেকের টাইমে সারা বিশ্বের মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মা আমিনার গর্ভে বাবা আব্দুল্লাহর উদর থেকে যখন মা আমিনার গর্ভে এসেছিল, অনেকগুলা ঘটনা ঘটেছে। তার মধ্যে কিছু ঘটনা হলো, মা আমিনার গর্ভে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তিনি রাত্রে অনেক বড় বড় স্বপ্নগুলা দেখতেন। কেউ তিনাকে বলতেন যে, হে আমিনা, তোমার ঘরে এমন একটা সন্তান জন্ম নিবে, তার নাম রাখবে মুহাম্মদ। সে হবে সারা বিশ্বের হেদায়েতের কান্ডারি, মানবতার দূত, মুক্তির দূত তোমার গর্ভে আসবে। এরকম স্বপ্ন তিনাকে দেখাইতেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্দুল্লাহ তার জন্মের 6 মাস পূর্বে ইন্তেকাল করেছেন। তখন তার চাচারা সবাই বলল যে আব্দুল্লাহর ঘরে কোনো সন্তান হয় নাই, কোনো সন্তান আসবে না, কেউ কল্পনাও করে নাই। কিন্তু যখন কিছুদিন চলে গেল, মা আমিনা স্বপ্নে দেখতে লাগলেন তার ঘরে সন্তান আসছে। কিন্তু সন্তান আসলে যে সাধারণত স্বাভাবিকভাবে মহিলাদের পেটটা বড় হয়, কিন্তু তিনার পেট বড় হয় নাই। তিনাকে সুসংবাদ দান করা হয়েছে, জিব্রাইলের মাধ্যমে সুসংবাদ দান করা হয়েছে। কিন্তু তিনাকে বলা হয়েছে তুমি কাউকে জানাবে না, তিনি কাউকে জানান নাই। তিনাকে বলা হলো যে আমি না জানাইলে কি হবে, কিন্তু স্বাভাবিকভাবে তো আমার গঠন পরিবর্তন হয়ে যায়, মানুষ জেনে যাবে। বলে না, আম্বিয়া কেরামদের জন্ম এইভাবে হয় যে কেউ টের পায় না, তাকে অনুভব করা যায় না, দেহের কোনো পরিবর্তন ঘটে না। এইভাবে যখন দিন যাচ্ছিল, এভাবে যখন 10 মাস 10 দিন হয়ে যাচ্ছিল, এরপরে যখন তিনার প্রসবের সময় হলো, তখন মা আমিনাকে স্বপ্ন দেখাইলো যে তোমার ঘর থেকে এমন একটা মহামানব কিছুক্ষণের মধ্যে জন্ম নিবে, তুমি প্রস্তুত থাকো। কিছুক্ষণের মধ্যে মা আমিনার একটা তন্দ্রা আসলো, ঘুমের ভাব আসলো, ঘুম আসলো। স্বপ্নের মধ্যে দেখছিলেন যে বড় বড় রমণীরা যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল, যাদের নাম আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, হযরত মারিয়ম আলাইহিস সালাম, হযরত মারিয়ম আলাইহিস সালাম এবং হযরত ফেরাউনের স্ত্রী আসিয়া, এভাবে বড় বড় যারা ইবাদত বন্দি করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন মহিলারা আসিয়া তিনার সাথে সাক্ষাৎ করলেন আর বললেন যে আমরা আপনাকে সহযোগিতা করার জন্য এসেছি, আপনি কোনো ভয় পাবেন না, আপনার প্রসবের কারণে যেন কষ্ট না হয়, আমরা আপনাকে হেল্প করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেডিকেল টিম পাঠিয়ে দিয়েছেন। কি পাঠিয়ে দিয়েছেন? মেডিকেল টিম হিসাবে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে বলা হয়েছে যে কি 10 মিনিটের মাধ্যমে আপনার একটা সন্তান ভূমিষ্ঠ হবে। কিছুক্ষণ পরে ওনার যখন তন্দ্রা চলে গেল, ঘুম ভেঙে গেল, তন্দ্রা ভাব চলে গেল, তখন কানে আওয়াজ আসতেছে, একটা ছেলে চিৎকার করছে, কান্নাকাটি করছে। তখন তার বান্দি ছিল উম্মে আইমান, তার খাদেমা উম্মে আইমানকে জিজ্ঞাসা করলো, হে উম্মে আইমান, এই বাচ্চাটা কোথায় থেকে আসলো, এই বাচ্চাটা কার? বললো আপনি এইমাত্র এই বাচ্চাটা জন্ম দিয়েছেন। বলে আমি তো কোনো টেরে পাই নাই, আমার তো কোনো ব্যথাই অনুভব হয় নাই। একটা পিঁপড়া কামড় দিলেও একটা ব্যথা অনুভব হয়,
আমার তো এরকম কোনো ব্যথা অনুভব হয় নাই। এই জন্য আম্বিয়া কেরাম যখন জন্মগ্রহণ করে তাদের মারা কোনো কষ্ট পায় না, কোনো ব্যথা অনুভব হয় না। তারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে হেফাজত করেন। যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে সাথে সাথে দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন সিজদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিজদায় অবনত হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে সিজদা করলেন। সিজদা করার পরে এরপরে মা আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিতে লাগলেন, তার হাতটা ছিল, তার বাম হাতটা ছিল, তার লজ্জাস্থানের মধ্যে হাতটা ছিল। তখন হাতটা সরাইতে চাইলেন কিন্তু সরানো যাচ্ছে না। অনেক কষ্ট করে সরাতে চাইলেন কিন্তু সরানো যাচ্ছে না। এরপরে উম্মে আইমানকে বললেন, এই উম্মে আইমান, যাও একটা কাপড়ের টুকরা নিয়ে আসো। যখন একটা কাপড়ের টুকরা নিয়ে তার লজ্জাস্থানে দিলেন, তখন হাতটা সরাইয়া দিলেন। তখন তিনি চিন্তা করলেন, নিশ্চয় এই সন্তানটা কোনো সাধারণ সন্তান হবে না, এই সন্তানটা নিশ্চয় কোনো একটা বড় মনীষী হবে না, না হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা নিদর্শন হিসাবে নবী হবে অথবা দ্রুত হবে। এভাবে তিনি চিন্তা করতে লাগলেন, কারণ নবীরা তো সাধারণ এরকমই হয়। কিছুক্ষণ পরে দেখলেন দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন খতনা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। কি অবস্থায়? খতনা অবস্থায় জন্মগ্রহণ করলেন। কিছুক্ষণ পরে উম্মে আইমানকে বলল, হে উম্মে আইমান, আমার সন্তানটাকে তুমি কি করো, ভালোভাবে আঁকড়ে ধরো, কারণ এখন কারেন্ট চলে গেছে। কারেন্ট মানে ওই সময় ছিল বাতি, ছিল বাতি নাই, অন্ধকার। ওই সময় জিন্নাতেরা সন্তানগুলাকে নিয়ে যেত, এরকম রেওয়াজ ছিল যে আমার সন্তানটাকে জিন্নাতেরা নিয়ে যাবে, শক্ত করে ধরে রাখো। তখন তিনি বললেন যে আপনার সন্তানকে তো এর পূর্বে আমার হাত থেকে যিনি নিয়ে গেছে। তখন তিনি কান্নাকাটি শুরু করলেন, বলে কে নিয়ে গেছে? তখন একটা আওয়াজ আসলো, হে আমেনা, আপনি ভয় পাবেন না, আপনার ঘরে যে সন্তানটা আসছে সন্তানের নাম মোহাম্মদ। এই সন্তানের নাম হল, এই সন্তান আসছে রহমাতাল লিল আলামিন হিসাবে। সারা বিশ্বের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। ইনার জন্মের পূর্বে সারা কায়নাতের সমস্ত মাখলুকাত আমি রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে রেখেছে, এক নজরে যেন তারা যেন রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখে। সেই জন্য জিবরাইল আলাইহিস সালাম সারা বিশ্বকে, সারা বিশ্বের মাখলুকাতকে এক নজর দেখানোর জন্য সারা বিশ্বকে ঘুরাইয়া দিলেন। যে বলল যে কিছুক্ষণের মধ্যে তোমার সন্তানকে আমি বাবার ফিরাইয়া দিব, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পরে আবার সন্তানটাকে ফিরাইয়া দিলেন কোলের মধ্যে। ফিরাইয়া দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবু লাহাবের একটা বান্দি ছিল, সেও এখানে হেল্প করার জন্য এসেছিল। তখন সুয়াইবা, তার নাম ছিল সুয়াইবা। সুয়াইবাকে বলা হলো, যাও তার চাচাকে খবর দিয়ে আসো যে তাদের বংশের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া দিয়েছেন, তাকে সুসংবাদ দিয়ে আসো। যখন তাকে সুসংবাদ দেওয়ার জন্য গেলেন, আবু লাহাব খুশি হইয়া বলল যে আমার ভাই মারা গেছে, 6 মাস হয়েছে, কোনো সন্তান বংশধর রাখে নাই, কোনো সন্তান তার ছিল না, তার একটা সন্তান এসেছে। সে এমন খুশি হয়েছে, খুশি হওয়ার পরে ওই তার সুয়াইবা নামক যে বান্দি ছিল তাকে সাথে সাথে আজাদ করে দিয়েছে। বলে, আজ থেকে তুমি মুক্তি, তুমি আমাকে এমন সুসংবাদ দান করেছ যে সুসংবাদের উপর আর কোনো সুসংবাদ হইতে পারে নাই। সে খুশি হইয়া তার বান্দিকে আজাদ করে দিল। তার বান্দিকে কি করে দিল? আজাদ করে দিল, যাও আজ থেকে তুমি মুক্ত। এরপরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, তিনাকে যখন বাহিরে রাখলেন, ইতিহাসের কিতাব ইতিহাসগণ লেখেন এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন রাসূলের চাচা, তিনাকে প্রশ্ন করার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জন্মের পরে আমি একটা ঘটনা দেখেছি যেটা আপনাকে আমি এখন শুনাইতে চাই। তিনি বললেন যে আপনি বলুন। তখন বললেন যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনাকে যখন বাহিরে রাখা হলো, তখন আসমানের চাঁদ এত নিকটে এত নিকটে এত নিকটে এসেছে যে চাঁদ মনে হয় ধরা যাবে, এত নিকটে চলে এসেছে। এবং আপনি যেই দিকে ডুলেন ওই দিকে চাঁদ আপনার সাথে ডুলে, চাঁদ আপনার সাথে খেলা করে। এটা কি জন্য?
তখন তিনি উত্তর দিলেন যে দুনিয়ার সাধারণ মানুষের জন্য, সাধারণ বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করে যেন সে কান্নাকাটি না করে, তাকে বিভিন্ন রকমের খেলনা দেওয়া হয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জন্য চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। চাঁদকে কি বানিয়ে দিয়েছেন? চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছেন যেন তিনি কোনো কান্নাকাটি না করেন। চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছেন। আরেকটা ঘটনার মধ্যে আছে যে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে এত নিকটে করে দিয়েছেন, এত নিকটে করে দিয়েছেন, মনে হয় মাথার উপরে চলে আসবে। এটা আমেনা বললেন যে চন্দ্র লাগে মনে হচ্ছে যে মাথার উপরে চলে আসবে। খেলনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ব্যবস্থা করে দিয়েছেন এবং বলেছেন যে আমার গর্ভ থাকা অবস্থায় কোনোদিন বাতির ব্যবস্থা করা লাগে নাই, সারা ঘর এমনিতে আলোকিত হয়ে যেত। এমনিতে কি হয়ে যেত? আলোকিত হয়ে যেত। আব্দুল মুত্তালিব বলেন যে আমার নাতি জন্মগ্রহণ করার পরে আমি যখন বাইতুল্লাহর মধ্যে গেলাম, দেখলাম বাইতুল্লাহর দেওয়ালে আওয়াজ আসতেছে, হে মক্কাবাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মহামানব, মানবতার দূত পাঠিয়েছেন যার হাত দিয়া সারা বিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমত কায়েম হবে। একথা শোনার পরে তিনি যখন মক্কা ঘরে প্রবেশ করলেন, দেখলো সমস্ত মূর্তিগুলা ভাঙি খান খান চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। যখন উনার আম্মা জান মা হালিমা যখন মা হালিমা যখন তাকে দুধ পান করার জন্য যখন তাকে নিয়ে যাচ্ছিলেন, ওটের মধ্যে উঠাইলো, ওটের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। আর ওট বলতেছে, মক্কা শরীফের দিকে তাকাইয়া বলতেছে, হে মক্কাবাসীরা, আজকে আমার ফিটের মধ্যে এমন একটা মহামানব, এমন একটা সন্তান উঠেছে যার দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের কান্ডারি বানিয়েছেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমত কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিবেন, সারা বিশ্বের মধ্যে দাওয়াত পৌঁছাইবেন। এমন একটা মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিঠের মধ্যে সাওয়ার হওয়ার সৌভাগ্য দান করেছেন। এতক্ষণ আপনাদের সামনে যাহা কিছু আমি বললাম, এই সমস্ত ঘটনাগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। রাসূলের কি? রাসূলের মিলাদ অর্থাৎ জন্ম বৃত্তান্ত। এটার নাম হলো কি? জন্ম বৃত্তান্ত। এগুলা বলার উদ্দেশ্য হলো কি? এগুলা বলার উদ্দেশ্য হলো এই যে এতক্ষণ যাহা কিছু আমরা বললাম, যাহা কিছু আলোচনা করলাম, এগুলার দ্বারা সওয়াব আছে না নাই? সওয়াব আছে। কি আছে? সওয়াব আছে। কিন্তু আমরা কি রাসূলের মতো হতে পারবো? সম্ভব? রাসূল খতনা ছাড়া অর্থাৎ মুসলমানি হইয়াই জন্মগ্রহণ করেছেন, এটা আমরা হওয়া সম্ভব নয়। রাসূল জন্মের পরে সারা বিশ্ব আল্লাহ পাক সায়ের করাইছেন, আমাদের বাচ্চা এভাবে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহ পাক চাঁদকে খেলনার জন্য তার নিকটে করে দিয়েছেন, এটা কি আমাদের জন্য সম্ভব? সুতরাং এটার মতন আমরা হতে পারবো না, শুধু আলোচনা করতে পারবো। এই আলোচনার দ্বারা সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনাগুলোকে বলা হয় মিলাদ। মিলাদ করণীয় নয়, মিলাদ পালনীয় নয়। মিলাদ হলো আলোচনার বিষয়। কিসের বিষয়? আলোচনার বিষয়। আলোচনা করলে সওয়াব আছে, কিন্তু আমাদের জন্য করণীয় এবং পালনীয় হলো সিরত, রাসূলের আদর্শ, রাসূলের আখলাক। রাসূলের আখলাক কি ছিল? রাসূলের আদর্শ কি ছিল? রাসূলের হাতের মতন আমরা আমাদের হাত হবে না, রাসূলের নাকের মতো আমাদের নাক হবে না, রাসূলের চেহারার মতো আমাদের চেহারা হবে না, কিন্তু রাসূলের হাত কিভাবে কি কোন কাজে ব্যয় করেছে, কিভাবে ব্যবহার করেছে সেটা আমরা করতে পারবো। রাসূল কিভাবে পান করেছে সেটা আমরা করতে পারবো। রাসূল কিভাবে সালাত আদায় করেছে সেটা আমরা করতে পারবো। রাসূলের মিলাদ আমরা পালন করতে পারবো না, কিন্তু সিরত আমরা পালন করতে পারবো। বলতে পারেন সিরত কি? সিরত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে কালিমা হলো সিরত, কালিমা হলো সিরত, নামাজ হলো রাসূলের সিরত, রোজা হলো রাসূলের সিরত, হজ হলো রাসূলের সিরত। অর্থাৎ ব্যক্তিগত জীবনে যেভাবে চলাফেরা
করলে আল্লাহর তরিকা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হয়, সেগুলার নাম হলো সিরত। সিরতটা আমাদের জন্য পালনীয়, করণীয়, অনুকরণীয়। কিন্তু মিলাদ আমাদের জন্য অনুকরণীয় নয়, সেটা শুধু আলোচনার বিষয়। সেটা হলো কি? আলোচনার বিষয়। এখন এক শ্রেণীর লোক বলে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের। মিলাদুন নবী মানে না তারা কাফের, আর মিলাদুন নবী না মানলে তারা কাফের হয়ে যায়। আচ্ছা বলেন তো, মিলাদুন নবীকে মানা সম্ভব? মিলাদ কি মানা মিলাদ কি আমাদের জন্য করণীয়, সম্ভব? এটাকে আমরা করতে পারবো? এটা হলো বিশ্বাস করতে হবে। মিলাদকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমরা রসুলের মিলাদকে বিশ্বাস করি। একটা মানুষকে আপনি মানতে হলে আগে তার জন্মকে বিশ্বাস করতে হবে, না হলে তাকে মানা সম্ভব হবে না। আমরা রসুলের মিলাদকে, রসুলের জন্মকে আমরা বিশ্বাস করি, এবং কি সেটা আলোচনারও বিষয়, সেটা আমরা আলোচনা করি সওয়াবের আশায়। সুতরাং আমরা মিলাদ মানি। মিলাদ কি মানি। কিন্তু যারা বলে আমরা মিলাদ মানি না, আসলে তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানে না। কারণ হচ্ছে তারা মিলাদ শব্দের অর্থই বুঝে না মিলাদ কি জিনিস। তাদের মত হলো মিলাদ হলো, তারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। অর্থাৎ 12ই রবিউল আউয়াল যখন আসবে, তারা একটা শোভাযাত্রা করে এবং দোল তবলা নিয়ে বাইর হয় এবং কি ঈদে মিলাদুন নবী পালন করে। মুসলমানের ঈদ কয়টা বলেন? মুসলমানের ঈদ হলো 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কদমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী মদিনা শরীফে যখন গেলেন, ওয়ালাহুম ইয়াওমান, তাদের জন্য 2টা দিন রয়েছে, ইয়ালাবুনা ফিহিমা, তারা ওই 2টা দিনে খেলাধুলা করত, আনন্দ উৎসব করত। ফাকালা মা হাযানিল ইয়াওমান, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলে এই 2টা দিন কি? ক্বালু কুন্না নালাবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা এই দিনগুলোর মধ্যে জাহিলিয়তে আনন্দ উল্লাস করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরো উত্তম 2টা দিন দান করেছেন। একটা হলো ইয়ামুল ফিতর, আর একটা হলো ইয়াউমুল আযহা, অর্থাৎ রমজানের ঈদ, আর একটা হলো কি কোরবানির ঈদ। তাহলে মুসলমানের ঈদ কয়টা পাওয়া গেছে? 2টা পাওয়া গেছে। আরেকটা ঈদ রসুল জুমাকে ঈদ বলেছেন। জুমাকে কি বলেছেন? এই সপ্তাহের ঈদ বলেছেন। আরাফাকে আল্লাহ রসুল ঈদ বলেছেন। এই 4টে দিনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলেছেন। এর বাহিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন দিনকে ঈদ বলেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, এর বাহিরে আর কোন দিনকে তোমরা ঈদ বানাবে না। ওয়ালা তাত্তাখিযু শাহরান ঈদা, এর বাহিরে কোন মাসকে তোমরা ঈদ বানাবে না। তাহলে মুসলমানের ঈদ কয়টা পাওয়া গেল? 2টা ঈদ। মূল ঈদ হলো 2টা, আর জুমা আর আরাফাকে আল্লাহ রাসূল ঈদ ঘোষণা করেছেন। এর বাহিরে আর কোন ঈদ নাই। যারা এই ঈদ আবিষ্কার করবে তারা বেদাত সৃষ্টি করলো। কি সৃষ্টি করলো? বেদাত সৃষ্টি করলো। আচ্ছা বলেন, এই ঈদে মিলাদুন নবী যেটা 12ই রবিউল আউয়াল পালন করা হয়, আচ্ছা বলেন তো দেখি এই ঈদ গুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত কত বছর ছিল? 63 বছর। কত বছর? 63 বছর হায়াত ছিল। 63 বছর হায়াতের মধ্যে 40 বছর আগে আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত হন নাই। সুতরাং 40 বছর পর্যন্ত আল্লাহ রসুলের যেই জীবন বৃত্তান্ত গুলো ছিল সেগুলো আমাদের জন্য করণীয় কিছু নাই। ওখানের মধ্যে শুধু আলোচনার বিষয় আছে, আলোচনা করলে সওয়াব হবে। কিন্তু আল্লাহ রসুল 40 বছর পর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, অর্থাৎ 23 বছরের জিন্দেগি। মক্কি জীবনে ছিল কয়টা? মক্কা ছিল 10 বছর আর মদিনা ছিল 13। মক্কা ছিল 13 বছর, মদিনা ছিল 10 বছর। এই 23 বছরের জিন্দেগি যাহা কিছু করেছেন সেটা আমাদের জন্য করণীয়। তাহলে এই 23 বছরের জিন্দেগি রসুল কয়টা ঈদে মিলাদুন নবী পালন করেছে? আপনারা কি হাদিসে পাইছেন? কোথাও পাওয়া যায় না। এই 23 বছরের জিন্দেগি আল্লাহ রসুল কখনো তিনার জন্মদিন পালন করেছেন, পাওয়া যায় নাই। এবং কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের 110 হিজরি পর্যন্ত কোন রাসূলের জন্মদিন পালন করা হয় নাই, ঈদে মিলাদুন নবী পালন করা হয় নাই। তাবিঈনদের
170 হিজরি পর্যন্ত কোন ঈদে মিলাদুন নবীর কোন গ্রান পাওয়া যায় নাই, এবং তবে তাবিনের 220 হিজরি পর্যন্ত কোন ঈদে মিলাদুন নবী পাওয়া যায় নাই, এবং কি 600 হিজরি পর্যন্ত আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম হাম্বল, এবং কি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক এবং এ ধরনের বড় বড় মনীষীরা কখনো এরকম ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। তাহলে এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এটা আসলো ইরাকের একজন বাদশাহ মুজাফফর উদ্দিন, সে জালিম বাদশাহ ছিল। তার জনপ্রিয়তা অর্জন করার জন্য সে একজন দরবারি আলেম, আছে না, সরকারি দরবারি আলেম এখনো ছিল, আছে, সরকারি দরবারি আলেম তাকে কিনে নিলেন এবং তার মাধ্যমে এই ঈদে মিলাদুন নবীর রেওয়াজ পালন করলেন, যাতে করে মানুষ সওয়াবের আশায় এটা পালন করার দ্বারা মানুষ তার ভক্ত হয়ে যায়, আর সে যেন বাদশার দিকে মুভমেন্ট করতে পারে, আকর্ষিত করতে পারে। এই জন্য এই বেদাত চালু করেছে। 604 হিজরির মধ্যে থেকে এই বেদাত চালু হয়েছে। সুতরাং এক শ্রেণীর মানুষ এখনো বাংলাদেশের মধ্যে জাঁকজমক ভাবে এই ঈদে মিলাদুন নবী পালন করে থাকে। তো সেটা যেটা রসুল করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, যেটা তাবিঈন করেন নাই, তবে তাবিঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, সেটা কি আমাদের জন্য করা উচিত হবে? এটা আমাদের জন্য কখনো উচিত হবে না, এটা হবে বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে এমন কিছু আবিষ্কার করবে যেটা শরীয়তে পাওয়া যায় না, আমি রাসূল করি নাই, আমার সাহাবায়ে কেরাম করে নাই, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা বেদাত বলে গণ্য হবে। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাত হবে গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি হবে কি? জাহান্নামী। এক শ্রেণীর লোক বলে যে ঈদে মিলাদুন নবী না পালন করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাহলে সুতরাং সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, তারা কি কাফের? তাবিঈন করেন নাই, তারা কি কাফের? যদি মিলাদুন নবী পালন করলে যদি জান্নাতি হয়ে যেত, তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদে মিলাদুন নবী পালন করেছে আবুল আহাব। আবুল আহাব তার লাখ টাকার বান্দিকে রসুলের মিলাদে খুশি হইয়া আজাদ করে দিয়েছেন, কিন্তু রসুলের সিরতকে মানেন নাই। রসুল যখন রসুলের মিলাদকে মানিয়া খুশি হয়েছেন, কিন্তু সিরাতের দাওয়াত যখন দিয়েছেন, যখন পাহাড়ে উঠে বলল, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আরববাসীরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা তুমি মানো, তোমরা মানো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে এবং কি মুক্তি পূজা ছেড়ে দাও। এই তাওহীদের যখন সিরতের যখন দাওয়াত দিলেন, যখন রসুল কিসের দাওয়াত দিলেন? সিরতের যখন দাওয়াত দিলেন, তখন আবুল আহাব বলল আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, এই কারণে তুমি আমাদেরকে ডাকছো, তুমি হালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। তাহলে আবুল আহাব রসুলের মিলাদ মানছে, কিন্তু সিরত না মানার কারণে সে জাহান্নামী। সে কি হয়ে গেছে? জাহান্নামী হয়ে গেছে। সুতরাং বুঝতে হবে, সিরাত যারা মানবে মিলাদ অটোমেটিক মানা হয়ে যাবে, কারণ সিরাত মিলাদ ছাড়া সিরাত হয় না, মিলাদ ছাড়া কি হয় না? রসুলের সিরাত হয় না। একজনকে মানতে হলে তার জন্মকে বিশ্বাস করতে হবে। আমরা রসুলকে মানি, তাহলে জন্মকে বিশ্বাসটা অটোমেটিক হয়ে যায়। সুতরাং যারা রসুলের মিলাদকে মানে, সিরাত মানে না, তাহা জাহান্নামী। আবুল আহাব জাহান্নামী হয়ে গেছেন। এই জন্য বলেছে, এই জন্য কি আমাদেরকে জমা করেছে তুমি? রাসূল কিন্তু মনে রাখতে হবে, আওলাদে রাসূল বড় নয়, রাসূলের বংশধর হলে জান্নাতে চলে যাবে, মিলাদ মানলে জান্নাতে চলে যাবে, এটা বড় নয়। সিরাত হলো বড়। কারণ বেলালে হাবশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে, সিরাত মানার কারণে সে জান্নাতি হয়ে গেছে। আর আবুল আহাব তার বংশধর আওলাদ হওয়ার কারণেও মিলাদ মানছে, সিরাত মানে নাই, এই জন্য সে জাহান্নামী হয়ে গেছে। ঠিক না বেঠিক? এই জন্য এক শ্রেণীর লোক বলে, যারা ঈদে মিলাদুন নবী মানে না, তারা হলো ওয়াহাবি। তাহলে নবীও ওয়াহাবি, সাহাবী ওয়াহাবি, তাবিঈন ওয়াহাবি। সুতরাং নবী যদি ওয়াহাবি হয়, আলহামদুলিল্লাহ আমরা ওয়াহাবি। তাবি যদি সাহাবায়ে কেরাম ওয়াহাবি হয়, আমরা ওয়াহাবি। আমরা ওয়াহাবি হয়ে জান্নাতে যেতে পারবো, আর তুমি সুন্নতি হয়ে আবুল আহাবকে ভাইয়া জাহান্নামে চলে যাবে। সুতরাং মিলাদুন নবী মানা যাবে না। তারা বলে কি, মিলাদুন নবী
যারা মিলাদুন নবী মানতে হবে, জশ্নে জুলুস মানতে হবে, অর্থাৎ 12 রবিউল আউয়াল যখন আসবে তখন তারা গেট করে, গেট দিয়া বড় বড় গেট করে, মিছিল করে এবং গরু জবা করিয়া মানুষকে খাওয়ায় এবং বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ কি ঈদে মিলাদুন নবী? আল্লাহ কি এটা, আল্লাহ রসুল কখনো এটা হাদিসে বলেছেন? কখনো বলেন নাই। সুতরাং এটা কিভাবে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী হইতে পারে? গেট না করলে তারা ওয়াহাবি হয়ে যায়, কাফের হয়ে যায়। যদি গেট করা ইবাদত হতো তাহলে হিন্দুরা বেশি বেশি গেট করে হিন্দুরা সবার আগে জান্নাতে যেত। যদি গরু জবা করা বেশি ইবাদত হতো, শুধু কোরবানের সময় গরু জবা করা ইবাদত, এর বাইরে কোনো ইবাদত নাই। সুতরাং গরু জবা করা যদি ইবাদত হতো তাহলে কসাইরা সবার আগে জান্নাতে যেত। যদি মিছিল করা যদি আবাদত হতো তাহলে ছাত্রলীগ এবং কি ছাত্র দল তারা বেশি বেশি মিছিল করে, তারা সবার আগে জান্নাতে চলে যেত। ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের সিরতকে মানতে হবে। সিরত মানলে কি হবে? ঈদে মিলাদুন নবীও মানা হয়ে যাবে। আর শুধু মিলাদ মানিয়া সিরত মানলে কোনো লাভ, শুধু মিলাদ মানি সিরত না মানলে কোনো লাভ হবে না। তারা বলে আমরা রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি, রসুলের স্লোগান দেয়, আশিকে রসুল হিসেবে স্লোগান দিয়ে মিছিল বাইর করে, কিন্তু তারা তাদের মুখের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ দাঁড়ি পর্যন্ত নাই। তারা আল্লাহ রসুলের কলিজে আঘাত করে, খুর লাগায়। তারা আশিকে রসুল দাবি করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোন সুন্নতের দ্বার ধারে না, তারা আশিকে রসুল হয়ে গেছে। আর যারা আশিকে রসুল হইয়া রসুলের আদর্শকে মানে, তারা আশিকে রসুল না, যারা ওই স্লোগান দেয় তারা নাকি আশিকে রসুল। সুতরাং ভাইরা আমার, এই সমস্ত বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে এখন রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় কি? শেষ করে দিচ্ছি। আমাদের করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। একজন রাসূল সব সময় সোমবারে রোজা রাখতেন। আমরা যদি প্রকৃত আশিক রাসূল হই তাহলে সোমবারের আল্লাহ রাসূলের জন্মের কারণে রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। এবং কি আল্লাহ রাসূল বলেছেন যে সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, সোমবারে কোরআন প্রথম নাজিল হয়েছে, পড়ো। আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল হয়েছে, এই জন্য সোমবারে রসুল রোজা রাখতেন। আরেকটা হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেন যে বান্দার আমলনামা সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে উঠে। আমি চাই রোজা অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে উঠক। এই জন্য আমরা যদি প্রকৃত আশিক রাসূল হয়ে থাকি তাহলে জীবনের সব সময় আমরা সোমবারে রোজা রাখার জন্য চেষ্টা করবো। এটা হলো প্রকৃত আশিক রাসূল। আর আল্লাহ রসুলের আদর্শগুলা, সুন্নতগুলা মানার চেষ্টা করবো, এটা হলো আশিক রাসূল। সুতরাং মুখে স্লোগান দিলে হবে না, বাস্তবায়নে কাজে পরিণত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝাইবার আমল করার তৌফিক দান করেন।